প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আমি দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ছোট ভাই বোনরা, অন্যান্যরা যারা অন্য ক্লাসে রয়েছে, তোমরা তাদের বলে দেবে যে আমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার কারণে আমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস হওয়ার কারণে আমাদের রুটিন শিডিউলটা কিছুটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের দশম শ্রেণীর ক্লাস বেলা 11টায় শুরু হচ্ছে। তোমরা অলরেডি ফেসবুকে রুটিন পেয়ে যাবে এবং সেখানে সময়টা সম্পর্কে অবগত হতে পারবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাসাইনমেন্টের কারণে অনলাইন ক্লাস শিডিউল একটু পরিবর্তন হয়েছে। সুতরাং তোমরা ফেসবুক রুটিনের দিকে একটু মনোনিবেশ করো, তাহলে তোমরা খুব শীঘ্রই রুটিনটা সম্পর্কেও জানতে পারবে। ঠিক আছে, কেউ হঠাৎ করে অন্যরকম ক্লাস এই ধরনের আপসেট হওয়ার কিছুই নেই। অ্যাসাইনমেন্ট যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট নিতে ক্লাস করতে হচ্ছে। ঠিক আছে, এবং অ্যাসাইনমেন্ট নিয়ে আমি যেহেতু তোমাদের দশম শ্রেণী, তোমাদেরকে তেমন কিন্তু তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট নেই, তবে তোমাদের একটা মূল্যায়ন প্রস্তুতিমূলক একটা পরীক্ষা হবে। সুতরাং খুব শীঘ্রই তোমরা সেটা জানতে পারবে। তোমরা শ্রেণী শিক্ষকদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তোমাদের খুব শীঘ্রই একটা তোমাদেরকে মূল্যায়নের আওতায় আনা হবে। তো সুতরাং তোমাদের সিলেবাসও প্রায় শেষের দিকে চলে এসেছে। তোমরা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করো এবং লাইভে আসো, ক্লাসগুলিকে মনোযোগ দাও। ঠিক আছে, বছরের শুরুতেই যদি প্রস্তুতির কিছুটা ঘাটতি থেকে থাকে, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা দশম শ্রেণী মানে কিন্তু প্রতিনিয়ত তোমাকে এসএসসি পরীক্ষার্থী হিসাবে নিজেকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তৈরি করে নিতে হবে। সেই জন্য বছরের শুরুতেই ফাহমিদা, বছরের শুরুতেই নিজেকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এই কারণে চলে আসো। এবার আমরা আজকে করবো দশম শ্রেণীর জীবন সঙ্গী, একটা পদ্য। তোমরা সবসময় বলে থাকো যে পদ্য থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে তোমাদের একটু সমস্যা হয়। এই কারণে আমি পদ্যগুলিকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য সিরিয়ালি আমি পদ্যগুলিকে আগে নিয়ে এসেছি। ঠিক আছে, জীবন সঙ্গী, জীবন সঙ্গী। সঙ্গীত কবিতাটা তোমাকে আমি আজকে পড়াবো। সবাই বই খুলে কবিতাটা বের করে রাখো। ঠিক আছে, জীবন সঙ্গী লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আমি সবসময় বলি তোমরা কিন্তু কবির নামটা, যিনি কবিতা লেখেন, এই কবির নামটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং বানানগুলো খাতায় লিখবে। ঠিক আছে, কারণ কবির নামের বানান যদি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নের মান কিন্তু অনেকটা কমে যাবে। ঠিক আছে, প্রশ্নের মান অনেকটা কমে যাবে। এই কারণে তোমরা অবশ্যই কবির নামটা সবসময় ভালো করে পড়ার চেষ্টা করবে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, হেমচন্দ্র। আমার সাথে সাথে তোমরাও খাতায় লিখো। ঠিক আছে, বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই কবিতাটা পদ্যর সময় সবসময় একটু কিছু কঠিন শব্দার্থ থাকে। সেই শব্দার্থগুলি যদি পড়া থাকে, তাহলে কবিতাটা আমরা খুব সহজে বুঝতে পারি। ঠিক আছে, কবিতাটা বোঝার জন্য আমরা কঠিন শব্দার্থগুলি একটু আগে জেনে নিই, তারপরে কবিতাগুলো পড়তে পারবো। ঠিক আছে, শব্দার্থ হচ্ছে কাতর স্বরে, দুর্বল কণ্ঠে, কাতর স্বরে, কাতর স্বরে, দুর্বল কণ্ঠে, দুর্বল কণ্ঠে। ঠিক আছে, তারপর আছে দাঁড়া, দাঁড়া মানে স্ত্রী। ঠিক আছে, দাঁড়া অর্থ কি? স্ত্রী। কঠিন শব্দগুলোর অর্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে খুব সহজে কিন্তু কবিতাগুলো পড়া যায়। ঠিক আছে, দাঁড়া হচ্ছে স্ত্রী,
দ্বারা শব্দের অর্থ স্ত্রী, ঠিক আছে। তারপরে আসছো বাহ্য দৃশ্য হচ্ছে বাহিরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিস, বাহিরের দিকে বাহিরে যে চাকচিক্যটা থাকে সেটাকে বলা হচ্ছে বাহ্য দৃশ্যে, ঠিক আছে। জীবাত্মা মানুষের আত্মা, জীবাত্মা হচ্ছে মানুষের আত্মা, জীবাত্মা মানুষের জীবাত্মা মানে মানুষের আত্মা, ঠিক আছে। ফাহমিদা কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। অনিত্য, অনিত্য মানে অস্থায়ী, অনিত্য মানে অস্থায়ী, অনিত্য মানে অস্থায়ী, ঠিক আছে। অনিত্য মানে অস্থায়ী। তারপরে আকিঞ্চন, আকিঞ্চন মানে চেষ্টা, আকিঞ্চন, আকিঞ্চন মানে চেষ্টা, ঠিক আছে। তারপর হচ্ছে আশ, আশ মানে আশা, আশ মানে আশা, ঠিক আছে। কবিতাটা পড়াটা একটু সহজ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভবের, ভবের মানে জগতে, ভবের মানে জগতে, ভবের মানে জগতে, ঠিক আছে। তারপর হচ্ছে সমরাঙ্গনে মানে যুদ্ধক্ষেত্রে, সমরাঙ্গনে মানে যুদ্ধক্ষেত্রে, সমরাঙ্গনে মানে যুদ্ধ, সমরাঙ্গনে মানে যুদ্ধক্ষেত্র। মহিমা মানে গৌরব, মহিমা গৌরব। মহিমা হচ্ছে গৌরব, বরণীয় হচ্ছে সম্মানের যোগ্য। দজা মানে পতাকা, দজা মানে পতাকা। শব্দগুলো আসলে জানাটা খুব বোঝা যাবে, ঠিক আছে। আমি যখন পড়াবো তখন তোমাদেরকে বুঝতে হবে। তারপরে হচ্ছে বীর্যবান মানে শক্তিমান, বীর্যবান, বীর্যবান, শক্তিমান, বীর্যবান মানে শক্তিমান, ঠিক আছে। তারপরে হচ্ছে বরণীয় বললাম, স্বপন রাতের অন্ধকারে, ঠিক আছে। বাকিটা তোমরা পড়তে পারবে, ঠিক আছে। তারপরেও আমি একটু মূলত একটু কবিতার একটু মূল ভাবটা আমি ধরিয়ে দিই, তারপরে কবিতাটা পড়াবো। নাকি কবিতাটা লাইন বাই লাইন যদি না পড়ি তাহলে কবিতাটা বোঝা যাবে না, ঠিক আছে। আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয়, মূল ভাবটা পড়ে আসি, কবিতাটা আগে বুঝিয়ে দিই। কবিতাটা দেখো, জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশান স্বপন দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার মানব জনম সার, এমন পাবে না আর বাহ্য দৃশ্যে তুলনারে মন, ঠিক আছে। তাহলে বলো না কাতর স্বরে, কাতর স্বরে কিন্তু আমরা দেখো, কাতর স্বরে মানে দুর্বল কণ্ঠে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন অতীব প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে বা আবেগের সাথে কথা বলে, তখন কিন্তু আমাদের কণ্ঠটা কিছুটা নমনীয় নরম সুরে হয়ে থাকে।
এই জন্য বলা হচ্ছে কাতর স্বরে বলো না আর এই জন্ম বৃথা, এই জন্ম বৃথা বলে আফসোস করে নিছক স্বপ্নের মায়া জালে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। ঠিক আছে, নিজেকে অবশ্যই বাস্তবতার সাথে নিয়ে আসতে হবে। তারা নিয়ে পুত্র কে তোমার আমি কার আমার কে আছে এই নিয়ে জীবন যাপিত করলে কখনো হবে না। সবসময় অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। মূলত হচ্ছে সেটা মানে ভাই বোন আছে, বাবা মা আছে, আমার নিজেকে কিছু করতে হবে না, এই ধরনের মন মানসিকতা নিয়ে কখনোই চললে হবে না। ঠিক আছে, অবশ্যই নিজেকে কিছু করতে হবে এবং করে দেখাতে হবে। ঠিক আছে, করতে হবে এবং করে দেখাতে হবে। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। তুমি যদি তোমার লাইফটাকে যত্ন করো তাহলে অবশ্যই তোমার জয় আসবে। তুমি যদি কষ্ট করে পড়াশোনা করো, নিজেকে তৈরি করে নাও, তাহলে অবশ্যই তোমার পরীক্ষার ফলাফল হিসাবে তোমার কাছে এসে পৌঁছাবে। জীবাত্মা অনিত্য নয়। দেখো জীবাত্মা কি? জীবাত্মা হচ্ছে মানুষের আত্মা, অনিত্য মানে অস্থায়ী। তাহলে মানুষের আত্মা কিন্তু স্থায়ী নয়। ঠিক আছে, মানুষ কি মরণশীল না? কি মানুষ কি সারা জীবন বেঁচে থাকবে? ফাহমিদা কি বলো? মানুষ কি সারা জীবন বেঁচে থাকবে? মানুষ হচ্ছে ঠিক আছে, মানুষ মৃত্যুবরণ করবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানুষের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? নিজের জীবনটাকে যতটুকুই পাচ্ছি সময়টাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, ফেলায় ফেলায় যদি তুমি জীবনটা, এই যে আমি বারবার বলি আজকে যে সময়টা চলে যাচ্ছে, 1000 কোটি টাকা দিলেও কি সেই সময়টা আমরা আবার ফেরত পাবো? কখনোই ফেরত পাবো না। তাহলে আমাকে সবসময় কি করতে হবে? সময়টাকে কাজে লাগাতে হবে। তাহলে যে সময়টা আমার চলে যাচ্ছে সেই সময়টাকে যদি আমি কখনোই অবহেলায় ফেলে দিই তাহলে কিন্তু আমার সফলতার দোরগোড়ায় আমি কখনোই পৌঁছতে পারবো না। ঠিক আছে, এই যে এখন আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে, হয়তো আমি ভিডিও ফুটেজ দেখতে পারবো, কিন্তু বাট লাইভে এসে যে সমস্যার সমাধানটা করতে পারবো, প্রশ্ন করতে পারবো এবং বোঝাটা যতটা সহজ হয় ভিডিওতে কিন্তু ততটা কখনই সহজ হয় না। আবার অনেকে লাইভে আসছে না, ভিডিও দেখছেন, তাদের যে সময়গুলো গত হয়ে যাচ্ছে, 1000 কোটি টাকা দিলেও কিন্তু আর সেই সময়গুলো কখনোই ফেরত আসবে না। আসবে কি? তাহলে করোনা সুখের হাস, করোনা দুঃখের ফাঁস। আস মানে অযথা নিরাশায় বসে থেকো না। ঠিক আছে, আমিনা আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, একটা চিহ্ন আসছিল তো এই জন্য। তাহলে করোনা সুখে অযথা সুখের আশায় এই বর্তমান যেভাবে তুমি পালন করছো এটাকে নষ্ট করো না। আমরা ভবিষ্যতে হ্যান হবে, ত্যান হবে, এই করবো, সে করবো, এই আশায় থেকে বর্তমানটাকে কি করে দিচ্ছি? নষ্ট করে দিচ্ছি। বর্তমানটাকে উপভোগ করছি না। ঠিক আছে, ভালোভাবে করতেও পারছি না, ভোগও করতে পারছি না। কারণ অনেক সময় দেখা যায় যে ভবিষ্যতের আশায় আমরা বর্তমানটাকে কি করে দিই? বিলিয়ে দেই। এই জিনিসটা করা কখনোই উচিত না। সময়টাকে কাজে লাগানো উচিত, সময়টাকে ভোগ করা উচিত। সবচেয়ে বড় কথা সময়টাকেই কাজে লাগানো উচিত। কারণ তুমি এই যে বছরের শুরুতে যদি তুমি নিজেকে প্রস্তুতি না নাও তাহলে বছরের শেষে কি হবে? বার্ষিক পরীক্ষায় এসে ফলাফল কি হবে? 0 হবে। ঠিক আছে, ফলাফলটা কখনোই ভালো হবে না। তো ফলাফল ভালো করার জন্য অবশ্যই আমাকে বছরের শুরুতেই প্রস্তুতিটা ভালো নিতে হবে। ঠিক আছে, তাহলে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। ভব মানে এই দুনিয়াটা। ঠিক আছে, সংসারী কাজ, তোমার নিত্য দিনে যে কাজটা, আজকের যে রুটিনটা, আমি সবসময় বলে থাকি যে অনলাইন ক্লাসে তোমাদের লাইভ ক্লাসে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোকে তোমরা অবশ্যই আজকে পড়া আজকেই সম্পূর্ণ করার চেষ্টা করো। ক্লাস শেষ করলাম, বই বন্ধ করে রেখে দিলাম, শেষ, আজকের পড়া আজকে শেষ, তাহলে কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, তাহলে আমাকে আজকের পড়াটা আজকে অবশ্যই শেষ করতে হবে। আমি যদি আজকে পড়া যদি আজকে শেষ করে কখনোই আমার জন্য পড়াটা বোঝা হবে না, চাপ হবে না। আর যদি জমিয়ে রাখি তাহলে অবশ্যই আমার জন্য পরীক্ষার আগে হবে পড়াটার একটা চাপ সৃষ্টি হয়ে যাবে। এই কারণে বলা হচ্ছে সংসারী কাজ করো নিত্য নিজ কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন করো, তাহলে ভবের উন্নতি যাতে হয়। মানে এই দুনিয়াতে অবশ্যই তোমার উন্নতি হবে। তুমি যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলো, কাজ যদি জমিয়ে না রাখো, তাহলে অবশ্যই তোমার উন্নয়ন
ঘটবে। দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়, বেগে ধাই নাহি রহে স্থির। সময় কিন্তু কারোর জন্য স্থির থাকে না, ঠিক আছে? প্রতিদিনের রুটিন অনুযায়ী সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, বিকেল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, আবার সকাল হচ্ছে। কারোর জন্য কি থেমে থাকছে? থেমে থাকছে না, ঠিক আছে? তো সুতরাং সময় কারোর জন্য যেহেতু থেকে যায়, সময় কিন্তু ক্ষণস্থায়ী দ্রুত চলছে। এই যে ক্লাস শুরু হলো, অল্প কিছুক্ষণ পরে দেখা যাবে যে আবার ক্লাসের সময়ও শেষ, ক্লাসও শেষ, ঠিক আছে? এই কারণে সময় কারোর জন্য থেমে থাকে না। এই জন্য আমি এখনকার কাজ আর অল্প কিছুক্ষণ পরে করব, এরকম ভাবা ঠিক নয়। সময়ের কাজ সময় করা উচিত। সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ে যেন শৈবালের নি। সহায় সম্পদ যা আছে তা কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক আছে? আমার ব্যাংক ভর্তি বলো, ওই বলো, অঢেল টাকা আছে, তাও কিন্তু চিরস্থায়ী নয়। এক সময় কিন্তু সেটা শেষ হবে, হবে না? টাকা থেকে যায়, থাকে না। সম্পদও ঠিক। কেউ কোনো প্রশ্ন করছো? কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। কিছু বলছো? আচ্ছা শোনো, তাহলে সম্পদ যা কিছু আছে তা কিন্তু ঘুচিয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আয়ু কিন্তু ক্ষণস্থায়ী। তুমি বাঁচবে না বেশি দিন, সম্পদও তোমার চিরস্থায়ী নয়। আবার তুমিও খুব মানুষ যেহেতু মরণশীল, তাহলে এক সময় না এক সময় মানুষেরও মৃত্যু ঘটবে। এখন এই সম্পদ, এই টাকা পয়সা সবকিছুকে ধরে রেখে যদি আমি পরবর্তীর জন্য যদি বসেই থাকি, তাহলে কিছুই করা হলো না, বর্তমানটা উপভোগ করা হলো না, পরবর্তীর জন্য কিছু করতে পারলাম না। সে অর্থ বিত্ত সম্পদ রেখে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, ঠিক আছে? এই জন্য সময় সুন্দর একটা জীবনযাপন করা উচিত, সৎ থেকে, সততার মধ্যে থেকে, ঠিক আছে? সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীতু হইও না মানব। মানব মানে তো মানুষ, তারপরে সমরাঙ্গনে মানে যুদ্ধক্ষেত্র, ঠিক আছে? এখন আমাদের এই জীবনের চলার ক্ষেত্রে যে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্র কি বন্দুক দিয়ে একেবারে ডিসিয়া ডিসিয়া করা হয় সেই যুদ্ধ? এই যুদ্ধ সেই যুদ্ধ না, এই হচ্ছে জীবন যুদ্ধ, জীবন মরণের যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, ভালো থাকার যুদ্ধ, সুন্দর সৎ থাকার যুদ্ধ। প্রতিনিয়ত এটা চলছে, ঠিক আছে? এই যুদ্ধ ক্ষেত্রে আমাদের সবসময় ভীত হলে চলবে না, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি করতে গেলে কি না কি হয়ে পড়ে। এই যে একটা, আমি একটা কবিতা পড়েছিলাম অষ্টম শ্রেণীতে, ছেলেকে কিছু বলে, এই টাইপসের আমি পারবো, ভয়ে আমাকে দিয়ে হবে না, আমি করলে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় থেকে কখনোই কোনো কাজ কিছু করা যাবে না, আবার সামনের দিকেও এগুলো যাবে না, ঠিক আছে? এই জন্য সংসার সমরাঙ্গনে অবশ্যই তোমাকে দৃঢ়পণে কি করতে হবে? যুদ্ধ করতে হবে, মানে কি লেগে থাকতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? আমাকে দিয়ে হবে না, পারবো না, এই আশায় বসে থাকলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? ভয়ে ভীত হয়ে পিছু পা না হওয়ার জন্য কবি বলেছেন। কবি কে? হেমচন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে? পধ্যায় নয়, পাধ্যায়, কয়াকার পা। পরযুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। বীর্যবান মানে কি? শক্তিমান ব্যক্তি, ঠিক আছে? শক্তিবান। তাই পরযুদ্ধ, শক্তিশালী হয়ে সমরাঙ্গনে নেমে পড়ো। দৈনন্দিন তোমার যে বাঁচার তাগিদে যে জীবন যুদ্ধ, ঠিক আছে? সবাই বলে যে পরীক্ষায় ফার্স্ট আমি হতে পারবো না, মেধা মননে আমরা সবাই সমান, কেমন আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারবো না? আজকে এখন থেকেই আমি উদ্যোগী হয়ে যদি প্রস্তুতি শুরু করি, অবশ্যই আমার সফলতা একদিন না একদিন আসবে, ঠিক আছে? সুতরাং প্রস্তুতি নিয়ে এখন এই জন্য বলা হচ্ছে যাই যাবে যাক প্রাণ, প্রাণ যাই যাক, যুদ্ধে নামলেই আমার কি সফলতা আসবে। মহিমাই জগতে দুর্লভ, ঠিক আছে? এটা সহজে সম্ভব নয়। মনোহর মুক্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা আজ কালকে কি হবে সেটা কিন্তু অন্ধকার একটা জগৎ, তাই না? এটা কি আমরা আজকে বলতে পারবো? কেউ কেউ বলতে পারবো না, ঠিক আছে? অথচ কালকে কি হবে এই আশায় আমরা আজকে কালকের জন্য আজকেই হতাশায় নিজেকে মেরে ফেলছি, ধুকে ধুকে নিজেই মরে যাচ্ছি, আহারে আমার
কালকের দিন কেমনে যাবে, আহারে আমি ভবিষ্যতে কি হবে, আহারে আমার পরীক্ষায় না জানি কি হয়ে যায়, এই একটা অবচেতন মনে নিজেকে ধ্বংস করে দিচ্ছি এই ভবিষ্যতের নেশায়। ঠিক আছে, এই সব কিছু আমাদের বন্ধ করা উচিত। তাহলে ভবিষ্যতের জন্য নিজেকে আর নির্ভর না থেকে অতীতে সুখের দিন পুরো আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। আহা, আবার আমরা অনেক সময় কি করি, ভবিষ্যতের চিন্তায় তো থাকি, আবার অতীতের সুখগুলোকে আবার টেনে এসে আগে কি সুন্দর দিন কাটাইতাম, একটা গানও আছে অসাধারণ, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না? তাইলে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই ভেবে আজকের দিনটাকে নষ্ট করা উচিত? হ্যাঁ, কখনোই না। ঠিক আছে, আগেও সুন্দর ছিলাম, এখনো সুন্দর থাকতে পারবো, ভবিষ্যতে আমরা সুন্দর থাকতে পারবো একই নিয়মে, একই সুন্দরভাবে সব থেকে পরিশ্রম হয়ে প্রতিটা মুহূর্তকে যদি আমরা কাজে লাগাতে পারি, কখনোই আমরা পিছু পা হব না। ঠিক আছে, মহাজ্ঞানী যে পথ পরিবহন হয়েছেন তা তো স্মরণীয়। মহাজ্ঞানী মহাজনরা, আজকে আমরা যারা মহাজ্ঞানী বলছি যাদেরকে, যারা তাদের যে পথটা সেটা কিন্তু কখনোই সমান্তরাল ছিল। ঠিক আছে, তারাও কিন্তু কষ্ট করে পরিশ্রম করে কিন্তু আজকের এই পথে এই দিনে এসেছে, আজকে মহাজ্ঞানী নামটা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছে। ঠিক আছে, তাহলে মহাজ্ঞানী মহাজনরা যে পথে হেঁটেছেন সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা করে আমরাও হব বরণীয়। ধ্বজা মানে পতাকা, সেই পতাকা উত্তোলন করে, তাহলে সেই মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে সেই ঊর্ধ্বশিরে আমাদেরও এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তারাও পরিশ্রম করে আজকের এই পথে এসেছেন, তাহলে আমরাও পরিশ্রম করে আজকের এই পথে আসতে পারবো। ঠিক আছে, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি দর্জা আমরাও হব বরণীয়। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। ঠিক আছে, আমাকে মনে রাখবে কেন? আমি যদি ভালো কিছু না করি কেউ কি মনে রাখবে কখনো? তুমি দেখো স্কুলেও কিন্তু প্রত্যেক শিক্ষকরা বা সবাই মনে রাখে যে শিক্ষার্থী ওই বছর পরীক্ষায় ভালো ফলাফল করে, ঠিক আছে, প্রথম হয়, তাদেরকে কিন্তু সবাই মনে রাখে। ঠিক আছে, তো ঠিক সেরকম ভাবে সমর সাগর তীরে আমরা অঙ্কিত পায়ে, মানে পায়ের চিহ্ন দেখে আমরাও অমর হব। ঠিক আছে, তারা যে পথ অনুসরণ করে আজকে মহাজ্ঞানী হয়েছে, আমরাও যদি সেই পথ অনুসরণ করি, সেভাবে পরিশ্রম করি, তাহলে আমার পদচিহ্ন সেখানে থাকবে এবং অমর হয়ে থাকবো। ঠিক আছে, সবাই আমার কথা মনে রাখবে। ঠিক আছে, তাহলে সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর, করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গনের মাঝে। এই সংসার সমরাঙ্গনের মাঝে প্রতিনিয়ত যুদ্ধ অনবরত চলমান। এখানে কখনোই হতাশ হয়ে বা কি করব এই ভেবে কখনো সময়টাকে বৃথা অযথা নষ্ট করো না। ঠিক আছে, অযথা সময় নষ্ট না করার জন্য বলা হচ্ছে প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে। ঠিক আছে, প্রতিটা সময়কে আমরা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে। ঠিক আছে, নিজ নিজ কাজে কিন্তু হতে হবে, কখনই আমরা পিছু পা হয়ে কিন্তু সংসার সমাধান করে জয়লাভ হতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হলে ঠিক আছে, প্রত্যাশা নিয়ে আমরা সবসময় কাজ করা উচিত। ঠিক আছে, নিজেও বলেছেন যে মানুষ জীবন মরণশীল,
কচু পাতার মতো একেবারে পানির মতো বিন্দুর কোনো ঠিক আছে। এই জন্য আমাদের এই জীবনটাকে সেই সময়টাকে মুহূর্তটাকেও আমাদের কাজে লাগাতে আমি তো ক্লাসের শুরুতে আমি বছরের শুরুটাই হচ্ছে একটু রিল্যাক্স সময় পাওয়া যায় আমাদের বার্ষিক পরীক্ষা চাপ কিন্তু তখন তোমাদের মাঝে থাকে না ক্লাস নিজে নিয়ে যেতে পারি নিজেদের ঠিক আছে তুমি যদি শুরুতেই যদি নিজেদেরকে প্রস্তুতি করে নাও তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু ক্লাস পরীক্ষার সময় কিন্তু আর হতাশা তোমাকে গ্রাস করার কিছু থাকে না ঠিক আছে শুরুতেই নিজেকে তৈরি করে এবং কবির কথায় আমরাও একাত্মবদ্ধ হয়ে আমরাও বলি যে আমরাও সুন্দর সুনিপুণ ভাবে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো কিন্তু আজকের পড়া আমি আজকেই সম্পূর্ণ করবো তাহলে কখনই আমার জন্য সেই পড়াটাও বোঝা আসবে না ঠিক আছে তুমি যদি লাইফের আজকে ক্লাসে যেমন আজকে আমি তোমাদেরকে যে কবিতাটা পড়াচ্ছি এই কবিতাটা আমি যতদূর সম্ভব সাবলীল ভাবে তোমাদেরকে একদম সহজ শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা যতটুকু বুঝছো ওইটুকুনি যদি আজকের অধ্যায়টাকে যদি তুমি সৃজনশীল প্রশ্ন দিয়ে যদি নিজেকে তৈরি করে নাও প্রস্তুতি করে নাও আজকের অধ্যায় সম্পর্কে তুমি নিজেই ক্লিয়ার ঠিক আছে শোনাতে কিন্তু কিছুটা সময় স্থায়ী থাকে পড়ালেখা আর যদি শোনা এবং লেখা দুটো যদি পাশাপাশি চলতে থাকে তাহলে কিন্তু তুমি তোমার প্রস্তুতি কিন্তু দীর্ঘ সময় থাকবে ঠিক আছে এই জন্য সবসময় বলি পাশাপাশি তুমি লেখার চর্চাটাও করে নিবে তাহলে কিন্তু প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ হবে ঠিক আছে তাহলে আমার মনে হয় কবিতাটা সম্পূর্ণটা প্রতিটা লাইন আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য তোমরাও বুঝেছো তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করবে ঠিক আছে তাহলে আমাদের জীবনটা কি কেমন নিছক স্বপ্ন হিসাবে উড়িয়ে দেওয়া যাবে না এই কাজে এই পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না স্ত্রী পুত্র কন্যা ও পরিজন বর্গ কেউ কারো নয় ঠিক আছে এই কথাও ঠিক নয় মানব জন্ম অত্যন্ত মূল্যবান আমাদের জন্মটা কিন্তু অত্যন্ত মূল্যবান ঠিক আছে মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই তা আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্য যদি হয় মিথ্যা সুখের আশায় নিজের জীবনটাকে বর্তমান জীবনটাকে বিসর্জন দিয়ে চলে যাব তাহলেও কিন্তু জীবন সুখকর কখনোই হবে না সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে কেননা বৈরাগ্যে মুক্তি নেই আমি যতই বলি না কেন যে আমাকে দিয়ে হবে না আমি পারবো না এই কাজটা করা ঠিক না এটা বলেই যদি আমি নিজের জীবনটাকে উদাসীনভাবে ছেড়ে দিই তাতে কি আমার মুক্তি লাভ হবে হবে কিনা আমার পরীক্ষায় কি আমার খাতায় অন্য কেউ এসে লিখে দিবে কখনোই সেটা করবে না ঠিক আছে আমার নিজের খাতা আমাকে নিজেকেই লিখতে হবে তাহলে প্রস্তুতিটা কি করতে হবে নিজেকেই করতে হবে ঠিক আছে মজাদার বিরিয়ানি প্যাকেট অন্য কেউ যদি খায় তাহলে স্বাদটা কি আমি পেলাম কখনোই না ঠিক আছে তো সুতরাং নিজেকেই কিন্তু খেতে হবে আমাদের জীবন যেমন শৈবালের শিশুর বিন্দির মতো ক্ষণস্থায়ী সুতরাং মানুষকে পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে ঠিক আছে মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরকেও কি করতে হবে বরণীয় হয়ে উঠতে হবে ঠিক আছে আমাদেরকেও কি করতে হবে বরণীয় হয়ে উঠতে হবে তাহলে মহাজ্ঞানীরা কিন্তু আজকে যে জীবনে এতদূর এসেছে পরিশ্রম করে তারা কিন্তু পরিশ্রম ছাড়া কখনোই এই জীবনে এত মহাজ্ঞানী হতে পারতেন না তাহলে আর আমি আজকে ঘরে বসে থেকেও কখনো মহাজ্ঞানী হতে পারবো না আমাকেও তাদের স্থানে যেতে হলে অবশ্যই কি অধ্যাবসায় করতে হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এই পর্যায়ে আসতে পারি কাজ আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো যদি তারপরে কেউ কিছু না বুঝে থাকো প্রশ্ন তৈরি করে রাখো আমি অবশ্যই তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে জীবন সঙ্গীত কবিতার জীবন সঙ্গীত কবিতার এক নং সৃজনশীল প্রশ্নের ঠিক আছে এক নং সৃজন ঠিক আছে এখন সৃজনশীল প্রশ্নের উত্তর লিখো
আশা রাখি তোমরা পুরো কবিতাটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরও কারো কোনো সমস্যা থেকে থাকলে তোমরা নোট করে রাখো। আজকে এই পর্যায়ে পরবর্তী ক্লাস অবশ্যই এখনই শুরু হবে, তোমরা কেউ চলে যাবে না, থাকবে। ঠিক আছে, আমি আবারও বলছি, তোমরা আজকে আবার ফেসবুক পেজে তোমাদের রুটিনগুলো দেখবে, তোমাদের সময় শিডিউল একটু পরিবর্তন হয়েছে, তোমরা দেখতে ওখানে দেখবে। আশা করি আজকে থেকে যে পরিবর্তনটা হয়েছে এটা আবার অনবরত থাকবে, আর সমস্যা হবে না। এটা শুধুমাত্র অ্যাসাইনমেন্টের কারণে। ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।